Sentaditos en la arena y tú bailándome sirena. Esta noche somos tú y yo. Dale rumbo, mami, con esa booty dueña del party. Yo sé que tú estás puesta pa' mí. Somos dos animales en este safari, yeah. Dale, la vida es una, vívela como tú quieras. Deja que la vibra suba y vive a tu manera. Tú eres para mí, yo soy para ti. Vámonos de aquí, que estamos los dos. Vive, la vida solo es una y es lo que el corazón pide. Esta noche te vienes conmigo pa' que no la olvides. Sentaditos en la arena y tú bailándome sirena. Esta noche somos tú y yo. La vida es una, vívela como tú quieras. Deja que la vibra suba. La vida solo es una y es lo que el corazón pide. Esta noche te vienes conmigo pa' que no la olvides. Sentaditos en la arena. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার লাভার। চলে এলাম নেপাল সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে আপনাদের একান্ত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিন নতুন নতুন বেড়ানোর ও ইনফরমেটিভ ভিডিও দেখতে। আপনি চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণরূপে এনজয় করার জন্য অবশ্যই হায়ার কোয়ালিটিতে সেট করে দেখুন। দয়া করে ভিডিও স্কিপ করবেন না। বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাত্রার অনেক ইউজফুল ইনফরমেশান শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিও দেখার আবেদন রইল। নেপাল ভ্রমণ সিরিজের প্রথম পর্বের ভিডিওতে কিভাবে কলকাতা থেকে ট্রেনে করে রক্সল হয়ে নেপালের বর্ডার ক্রস করে বীরগঞ্জ পৌঁছবেন তার খরচ সহ তথ্য তুলে ধরেছি। ওই ভিডিওর লিঙ্ক এই ওপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এর দ্বিতীয় পর্বের ভিডিওতে থাকছে বীরগঞ্জ পৌঁছে কী জরুরি কাজগুলি করবেন এবং বীরগঞ্জ থেকে কাঠমান্ডু পর্যন্ত যাত্রার টুকরো টুকরো দৃশ্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বীরগঞ্জ পৌঁছেই প্রথমে যে কাজটা করতে হবে, নেপালের একটি সিম কার্ড সংগ্রহ করা এবং আপনার প্রয়োজন মতো রিচার্জ করিয়ে নেওয়া। দ্বিতীয় কাজ হবে আপনার বেড়ানোর বাজেটের টাকার 60% বা 60% টাকা নেপালি কারেন্সিতে কনভার্ট বা মানি এক্সচেঞ্জ করিয়ে নেওয়া। 3 নম্বর কাজটা হলো কাঠমান্ডু পর্যন্ত যাত্রাপথের জন্য শুকনো জাতীয় খাবার আর বমি, অ্যাসিড সংক্রান্ত ওষুধ সংগ্রহ করে রাখা। 4 নম্বর কাজটা হলো আগের কাজগুলি হয়ে গেলে আপনার লাগেজপত্র গুনে গুনে গাড়িতে তোলা ও ভালো করে বাঁধা ও ঢাকা দেওয়া হলো কিনা তা দেখে নেওয়া। স্ক্রিনে নেপালি সিম কার্ডের রিচার্জের প্ল্যান শেয়ার করলাম, আপনাদের কাজে লাগতে পারে। বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর দূরত্ব সড়ক পথে 144 কিলোমিটারের মতো। দীর্ঘ এই যাত্রাপথ কভার করতে গাড়িতে লাগে 4 থেকে 4.5 ঘন্টা। আবার হায়াসের মতো ইলেকট্রিক কারগুলোতে 3.5 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় সুন্দরী পাহাড়ি দেশ নেপালের ক্যাপিটাল বা রাজধানী কাঠমান্ডুতে। আবার কেউ যদি বাসে করে এ পথ পেরোতে চান তার সময় লেগে যাবে প্রায় 10 থেকে 11 ঘন্টা। গাড়িতে গেলে ভাড়া কম লাগলেও একটা অসুবিধা হয়, সমগ্র যাত্রাপথে প্রতি বাঁকে
যে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও ভিউ পয়েন্টগুলি আসে, ইচ্ছে থাকলেও গাড়ি দাঁড়াতে চায় না। রিজার্ভ গাড়িতে ইচ্ছে মতো জায়গায় দাঁড়িয়ে ফটোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়া যায়, সেই সঙ্গে প্রাকৃতিক দৃশ্যগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা যায়। আসুন মনোরম দৃশ্য দেখতে দেখতে জেনে নিই নেপাল বেড়ানোর আদর্শ সময় কখন। যে কোনো পাহাড়ের মতো নেপালেও বর্ষাকালে না যাওয়াই ভালো। সবথেকে বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বর। এই সময় আবহাওয়া বেশ মনোরম হয়। এই সময় উচ্চতম তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্নতম তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থাকে। কাঠমান্ডু বা নেপাল যাওয়ার আরেকটি সেরা সময় হলো মার্চ ও এপ্রিলে। এই সময় ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পায়, সাথে সাথে পুরো কাঠমান্ডু উপত্যকা রডোডেন্ড্রন ফুলে ছেয়ে যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. It laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be
মিরগঞ্জ থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছতে দীর্ঘ যাত্রাপথের বেশিরভাগ গাড়ি দেওরালিতে লাঞ্চের জন্য দাঁড়ায়। যতক্ষণে দেওরালি পৌঁছবে আপনার খিদেও পেয়ে যাবে, সেই জন্যে শুকনো জাতীয় খাবার সাথে থাকলে সুবিধে হয়। দেওরালিতে মোটামুটি পেট ভরে ননভেজ খাওয়ার 350 টাকা নেপালি টাকাতে পেয়ে যাবেন। দর্শক বন্ধুদের অনুরোধ, নেপাল সিরিজের এই পর্ব থেকে যতবার টাকার কথা বলবো সেটা নেপালি টাকায় ধরবেন। গাড়ি গরম হয়ে গেছে, অনেকটা ওপরে উঠে এসেছি। গাড়িকে ঠান্ডা করতে জল দিয়ে টার্বো ইঞ্জিনের গাড়ি, দেখুন এখানে পাহাড়ের সমস্ত টার্বো ইঞ্জিনের গাড়ি। আমাদের এই বাগনানের একজন দাদার সঙ্গে দেখা হয়েছে, আমি বলবো এনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। বাগনানে আমার, ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়িও বাগনানে, আবার এনার বাড়িও বাগনানে। দেখুন শুধু চারপাশের দৃশ্যটা দেখুন, কতটা আমরা উপরে উঠে এসেছি আপনাদের দেখাচ্ছি। কারণ কাঠমান্ডু যাওয়ার জন্যে রাস্তায় আমাদের 600 টাকা নেপালি নিয়েছে, সরি 600 টাকা নেপালি, হ্যাঁ 600 টাকা নেপালি নয়, 1000 টাকা নেপালি নিয়েছে শুনোতে। মানে আমাদের ইন্ডিয়ান টাকা 600 টাকা, 600 টাকার বিনিময়ে আপনি সব ভিউ পয়েন্ট দেখতে 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 যাবেন। পুরো গাড়ি আপনি 5000 টাকাতে পেয়ে যেতেন। ওই উপরে পাহাড়ের উপরে উঠবো আরো। দেখুন মেঘ দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, মেঘ পাহাড়ের নিচে। ওই ওখান থেকে নিচে নিচে ওখান থেকে এসেছে। দারুণ জায়গা, ঠান্ডা। এখানে এখন ঠান্ডা লাগছে আমাদের, এতক্ষণ গরম লাগছিল কিন্তু এখন ঠান্ডা লাগছে। মল্লিকার মেয়ে ওরা টয়লেট করতে গেছে ওইদিকে, সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। সঙ্গে বলি, এখন একটু বলে দিই আপনাদের, কারেন্সি চেঞ্জ করার জন্য আপনাদের কোনো টেনশন নেই। ইন্ডিয়ান টাকা সব টাকাই এখানে চলে, তবু 500 টাকা জায়গায় জায়গায় কেউ নিতে চায় না, সেই জন্য অল্প কিছু টাকা আপনারা চেঞ্জ করে নেবেন। 1.6 দিয়ে ভাগ করে আপনাকে গুণ করে আপনাকে টাকা দিয়ে দেবে। আমাদের ইন্ডিয়ান টাকা 1000 টাকা দিলে এদের এখানে 1600 টাকা আপনাকে দেবে। মিরগঞ্জ থেকে কাঠমান্ডু পর্যন্ত পুরো রাস্তা জুড়েই যে অভাবনীয় প্রাকৃতিক দৃশ্যের সম্মুখীন হবেন তা চিরকালের স্মৃতি হয়ে থাকবে। পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে প্রকৃতি যেন তার অকৃপণ উদারতা দিয়ে তুলির সাহায্যে ঢেলে সাজিয়েছে। দর্শক বন্ধুরা, কেমন লাগছে এই নেপালের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে নিজেকে আরও বেটার করার চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে অনেক ইনফরমেশান মিস করবেন যদি না পুরো ভিডিও দেখেন।
দেওরালিতে খেতে চলে এসে পৌঁছে গেছি। আমি খেতে বসে গেছি, এত খিদে পেয়েছিল যে আমি আর ভিডিও করার সময় পাইনি। তো এখন দেখুন আমাদের খাবারে কী কী আছে এখানে। মানে অর্ধেক শেষ হয়ে গেছে। একটা শাক দিয়েছিল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, সোয়াবিনের তরকারি, আচার আর স্যালাড বলতে 2 পিস মূলো আর ডাল দিয়েছে। মোটামুটি এই খাবারটা ভালোই লেগেছে। এবার আমরা ডিম নিচ্ছি, এর সঙ্গে ডিম নেবো, মাছ নেবো, 2টো মাছ 2টো ডিম নেব। তারপরে কত দেওরালিতে আমরা এসে পৌঁছেছি। দেওরালির এই হোটেলটাতে আমরা এখন খাবার খেতে বসেছি। দেখুন জাস্ট ভিউটা দেখুন, এখান থেকে দারুণ সুন্দর ভিউ। পাহাড়ি আঁকা মাঁকা পথ, নিচে ছোট ছোট জনপদ, ওপরে ওইদিকে স্টেপ ফার্মিং হয়েছে, ধাপ চাষ। দেওরালির মূল এটা হচ্ছে যে ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওখানটা। আমরা ওখান থেকে একটু এগিয়ে একটু ডাউনে এসে একটা হোটেলে খেতে ঢুকেছি। পেছনের দিকে যে দেখতে পাচ্ছেন নিচে, ওইটাই কাঠমান্ডু শহর। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, যেখান থেকে আর মিনিট 25 লাগবে। রাস্তা প্রচণ্ড শেষের দিকে খারাপ, দেখুন রাস্তার অবস্থা দেখুন। এই যে রাস্তা, এইরকম পুরো রাস্তা, অর্ধেক রাস্তা ফুলগঞ্জ থেকে প্রায় শেষের দিকে অর্ধেকটা রাস্তা। দেওরালির পর থেকে কিছুটা ভালো রাস্তা, তারপর থেকে রাস্তা একদম প্রচণ্ড খারাপ। গোটা জামা কাপড় ধুলো হয়ে গেছে একদম। আমাদের লাগেজগুলো গাড়িতে একদম ঢুকে গেছে গাড়ি। আর 8 ঘন্টার মতো লাগবে। কাঠমান্ডু পৌঁছবেন প্রায় 4টে নাগাদ। তবে কাঠমান্ডু শহরের জ্যামের কারণে আপনার হোটেল পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। তাই হোটেল গিয়ে ফ্রেশ হয়ে পায়ে পায়ে বেরিয়ে পড়ুন কাঠমান্ডুর রাস্তা ধরে। চাইলে আপনি আসান বাজার, দরবার স্কোয়ারের বা রত্না পার্কের মতো জায়গাগুলোর এক ঝলক রাতেই সেরে রাখতে পারেন। রাতে ডিনারটা সেরে নিন আর ঘুমিয়ে পড়ুন। সকালে কাঠমান্ডুর মাস্ট ভিজিট প্লেসগুলোকে এক্সপ্লোর করার জন্য দীর্ঘ ধকলের কারণে ঘুমের খুব প্রয়োজন, তাই আপনার ঘুমও খুব তাড়াতাড়ি এসে যাবে। করে কাঠমান্ডু গেলে কাঠমান্ডুর কলঙ্কিতে আপনাকে ড্রপ করবে। কলঙ্কি থেকে আলাদা গাড়ি নিয়ে আপনাকে হোটেলে পৌঁছতে হবে। এখন আসি কোথায় হোটেল নেবেন। কাঠমান্ডুর সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট হোটেলের এরিয়া হলো থামেল। থামেলেই ট্যুরিস্টদের 90% হোটেল নেন। এ বিষয়ে বলে রাখি, গাড়ি যখন আপনাকে থামেলে ড্রপ করবে, প্রচুর এজেন্ট আসবে আপনাকে হোটেলের অফার করবে। আপনার উচিত হবে নিজেই ট্যাক্সি নিয়ে থামেলে এসে হোটেল করা। আর আগে থেকে হোটেল করা থাকলে তো কোনো কথাই নেই। হোটেল থেকে কমপ্লিমেন্টারি জিনিস ছাড়া বেশি কিছু নেবেন না, কারণ নেপালের হোটেলগুলোতে 10% সার্ভিস চার্জ বসায় সব জিনিসের উপরেই। হোটেল করার সময় অবশ্যই বার্গেনিং করবেন। আমরা এসে পৌঁছালাম হোটেলের। এইটা আমাদের 403 নম্বর রুম। হোটেলের নামটা আমি বলে দিচ্ছি, হোটেল বিশ্বনাথ। থামেল মার্কেটের একদম এন্ট্রি পয়েন্টের সামনেই। আমি দিয়ে দেবো, বাইরের ছবিও দিয়ে দেবো। এখন প্রথমে এসে আপনাদের রুমটা দেখাই, হোটেল রুম। হোটেলে সব কিছু আছে কমপ্লিমেন্টারি বলতে এখানে শুধু টি আর হচ্ছে যে আপনার ওয়াটার বোতল কমপ্লিমেন্টারি, বাকি হচ্ছে যে কিছু নেই। টিভি আছে, এসি আছে, আর এই যে আমাদের ট্রিপল বেড, আমার মেয়ে, আমি আর হচ্ছে যে মল্লিকা। মেয়ে আলাদা বেড চাই তার, সেই জন্য মেয়ের অ্যাকচুয়ালি 4 বেড দিয়েছে, ওইদিকে ডবল বেড আর এদিকে 2টো সিঙ্গেল বেড দিয়েছে। ইন্টেরিয়ার এইরকম করা আছে। এখানে টিভি আছে, আর এখানে একটা মিনি ফ্রিজ আছে। মিনি ফ্রিজে অনেক ড্রিঙ্কস রাখা আছে, যেগুলো হচ্ছে লাইটটা এদিকে চলে দাও তো। যেখানে ড্রিঙ্কস রাখা আছে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি, ওরা কিনে রেখে গেছে। ওখান থেকে যেটা ডিডাক্ট হবে ওরা ওটার পয়সা ধরে নেবে। আর এই যে টিভি,
এই রুমের কত কি প্রাইস আর কত টাকা পড়ছে, নেপালিতে কত টাকা আর ইন্ডিয়াতে কনভার্ট করলে সেটা কত টাকা হবে আমি সব বলে দেবো। টিভি ওয়ার্ক করছে। এরপরে আমি বাথরুমটা আপনাদের দেখাবো, বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাটাচ বাথরুমটা এবার দেখাই আপনাদের। আমার তো সব থেকে বেড়াতে এলে বা ঘুরতে এলে কোথাও আমার সব থেকে যেটা প্রবলেম হয় কোমোড, আমি কোমোড থেকে ছাড়া নিই না। কোমোড না থাকলে আমি সেই রুম নেবো না। কোমোড আছে এখানে, এখানে একটা বেসিন আছে আর এখানে একটা আয়না আছে, বাকি ওখানে টাওয়াল রাখার জায়গা আছে। আর গিজারের ওদের মেন পয়েন্টটা, গিজারটা অন্য জায়গায় লাগানো আছে, তবে সবসময় 24 ঘন্টা জল মোটামুটি অ্যাভেলেবেল। ওয়াটারড্রপ এই যে এখানে রাখা আছে, এখানে ওয়াটারড্রপটা খুলে দেখাচ্ছি। এই যে অন্ধকার হয়ে এসছে, রাত হয়ে গেছে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওর দৈর্ঘ্যের কারণে সম্পূর্ণ পথের দৃশ্য তুলে ধরতে পারলাম না, তবে নেপাল সিরিজের শেষ ভিডিও পাবলিশ করা হয়ে গেলে বীরগঞ্জ থেকে কাঠমান্ডু পর্যন্ত সম্পূর্ণ পথের দৃশ্য নিয়ে সেপারেট একটা ভিডিও নিয়ে আসব। আশা করি আজকের আমার এই ভিডিও আপনার মনে আনন্দের সঞ্চার করতে সক্ষম হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার সুচিন্তিত মতামতের আবেদন রেখে আজকের মতো ইতি টানলাম। পরের পর্বে কাঠমান্ডুকে এক্সপ্লোর করার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন নেচার লাভারের। ধন্যবাদ।